আজও আমাকে নিজেই সমস্ত কাজ করে নিতে হয়েছে। তারপর এই মাত্র স্নান হলো, আর ছেলেরাও বেরিয়ে গেছে, সাথে আমার বড় বেরিয়ে গেছে। এবারে রান্নাবান্নার পালা। যখন কোনো জায়গায় নিমন্ত্রণ হয় তখন যাওয়ার জন্য এত মনের মধ্যে উৎসাহ থাকে, আনন্দ থাকে যে কবে সেই দিনটা আসবে, কবে যাব, এরকম একটা ব্যাপার থাকে। তারপর ফাইনালি যখন সেই দিনটা আসে, সেই দিন চারজনের চার রকম মতামত, কে কী জামা কাপড় পরবে সেই সব বার করবে। আবার কোনোটা হয়তো এটা পছন্দ না, আবার ওইটা ঢুকিয়ে রেখে আবার একটা বার করবে। কিন্তু সেটা ঢোকানোটা ঠিক গুছিয়ে ঢোকানো হলো না, ওই অগোছালো করে রেখে দিল, ব্যাস ওইরকম অবস্থাতেই ফেলে রাখবে। তারপর আছি তো আমি, সেইগুলোকে আবার আস্তে আস্তে গুছিয়ে আবার তুলতে হবে। তখন মনে হয় কোথাও না গেলেই ভালো হয়। আর এই যে কুমড়ো গাছটা আমার জমি পেরিয়ে অন্য জমিতে চলে গিয়েছিল। দরকার নেই বাবা, কে কখন সেই মালিক এসে বলবে আমার গাছ বলে ঘ্যাঁচ করে কেটে নিয়ে চলে যাবে, আর আমার কাছে গোড়া পড়ে থাকবে, খেতেও পাবো না, কিছু না। তার থেকে দরকার নেই, নিজের জায়গাতেই আবার সরিয়ে নিয়ে এলাম। আর এই যে একটা ছোট্ট উচ্ছে গাছে দেখছি কিনা একটাই উচ্ছে হয়েছে, বেশ বড় হয়ে গেছে, অনেকগুলো ফুল হয়েছে, আর ছোট ছোট দুটো একটাও হয়েছে। তো একটা বেশ বড় হয়েছে বলে ওটাকে তুলে নিলাম, ভাতে দিয়ে দেব। আজকে এই যে এরকম বড় বড় করে আলু কেটেছি, মটন হবে, সেটাও হবে আবার কাঠে। তার জন্য এই কড়াটাতেও আবার একটুখানি মাটি লাগিয়ে নিলাম। আর এখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটু ওই উচ্ছে ভাতে দেব, আর ঢ্যাঁড়সগুলো ভাতে দিয়ে দেব। আর এই যে এখানে মটনটাও সমস্ত কিছু মশলা, সাথে একটু টক দই আর পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেকের মতো। তারপরে এই যে এখন কাঠের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমার বেশ একটা চাকরি হয়েছে জানো তো, এই গ্যাস ছেড়ে দিয়ে এখন আমাকে প্রায় এই কাঠের মধ্যে রান্না করতে হচ্ছে। কিন্তু বেশ গরম পড়ে গিয়েছিল বলে খুব রাগ হচ্ছিল দুদিন, আবার এই একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে একটা দুটো করে নিলেও ক্ষতি হয় না। তো আজকে এরকমভাবে রান্নাবান্না, ব্যাস। আর একটু ওই যে মাছের তেল ছিল, তো এইটাও ভেজে নিলাম। আজকে ব্যাস এইটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে, আর কিছু হাবিজাবি তরকারি ডাল কিছুই করিনি। আর এই যে ঝোলটা প্রায় হয়েই গেছে, যেহেতু প্রেশার কুকারে দিইনি তাই একটুখানি সিদ্ধটা বেশি করে করতে হবে। এখন বিকালবেলা চা খাওয়া হবে এই পাঁপড় ভাজা দিয়ে, বুঝলে। তার জন্য আজকে আর দু আধ ভাঙা করে নিয়ে পাঁপড়টা ভাজিনি, সবার জন্য গোটা গোটা পাঁপড় ভাজা, বুঝলে। পাঁপড় ভাজা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু রোজ দিন ভাজা হয় না। কোনো কোনো দিন আমি ভেজে রেখে দিই, কিন্তু আজকে আর ছিল না, তার জন্য এখন পাঁপড় ভাজা করা হচ্ছে। আর চাটা হয়েই গেছে, তাও আমি এখানে রেখে দিয়েছি যাতে চাটা না ঠান্ডা হয়। আগে পাঁপড়টা ভাজা হয়ে যাক, তারপর চাটাকেও ঢেলে নিয়ে চলে যাব। বিকেলবেলা চা আর পাঁপড় ভাজা।